তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার সময় কোথায় যাবে। তুমি একে সামনে চলার জন্য ব্যবহার করতে পারো, অথবা তুমি একে আগুনে পুড়িয়ে দিতে পারো। তুমি সিদ্ধান্ত নাও, এবং তুমি যদি সিদ্ধান্ত না নাও, অন্য কেউ তোমার জন্য সিদ্ধান্ত নেবে। সময় অতিবাহিত হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ উদ্বিগ্ন নয়, দক্ষ লোকের দ্বারা পরিচালিত। ধীরে ধীরে বেড়ে ওঠায় ভয় পেও না, ভয় পাও শুধুমাত্র স্থির দাঁড়িয়ে থাকায়। প্রতিটি মুহূর্তের মূল্য দেখতে পাওয়া হলো সময় ব্যবস্থাপনার চাবিকাঠি। কোনো কিছুই সময় নষ্ট করা নয়, যদি তুমি অভিজ্ঞতাটাকে জ্ঞানের সাথে ব্যবহার করো। সময়ের অভাব নয়, লক্ষ্যের অভাব হলো সমস্যা। আমাদের সবার আছে 24 ঘন্টার দিন। এক সময়ে অনেক কাজ করা বোকামি। 2 হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়। সব সময়ে ব্যস্ত থাকাই শেষ কথা নয়, পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে। যে লোক জীবনের 1 ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনো বুঝেনি। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তবে কেউ সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো, তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না, আবার বুদ্ধিমান মানুষের সাথে চলতে চায়। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, আর অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। সময় জীবন, তাই সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। তাই সময়কে নষ্ট করো না, সময়কে কাজে লাগাও। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভয়েস 2.4 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।